আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব অগ্নিবীরের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, তোমার বয়স কত লাগবে, কত পার্সেন্ট নাম্বার লাগবে, কোথায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে অগ্নিবীরের যেরকম রিক্রুটমেন্টগুলো আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করছি। তোমাদের অফিসিয়াল যে লিঙ্কটা রয়েছে, অফিসিয়াল যে পিডিএফটা রয়েছে, সেটা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না। চলো শুরু করা যাক। দেখো, অগ্নিবীরের যে মেন যে পিডিএফটা, অফিসিয়াল যে পিডিএফটা, সেটা তোমাদেরকে দেখিয়ে সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, যাতে তোমরা খুব ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারো। রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বেরিয়েছে, এটা অফিসিয়াল তোমাদের যে পিডিএফ। এখানে তোমরা আরো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি কবে থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে 12 মার্চ থেকে তোমরা কিন্তু এখানে 10 এপ্রিল পর্যন্ত, মানে 10 এপ্রিল পর্যন্ত 2025 তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর অনলাইন যে এক্সাম ডেট, সেটা এখনো পাবলিশড হয়, জুন মাসের নাগাদ হবে তোমাদের। তারপরে যখনই পাবলিশ হবে, তা টেন্টেটিভ একটা, মানে এটা এই টাইমের মধ্যেই হবে, এইটুকু তোমরা ধরে অবশ্যই চলতে পারো। কারণ কি, অফিসিয়াল বিষয়টা তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেয়। আর এই সমস্ত সেন্ট্রালাইজ যে সমস্ত রিক্রুটমেন্টই যেটাই হোক না কেন, সমস্তটা কিন্তু আগে থেকে ক্যালেন্ডার জারি করে দেয়, যে কবে কি এক্সাম হবে, কবে কি যা হবে, ইন ফিউচার যা হবে, সমস্ত কিছু ভবিষ্যতের যে প্ল্যান তা কিন্তু আগে থেকে বলে রাখে। তো ওই বিষয়টা সেন্ট্রালের এক্সামে কোনো সমস্যা হয় না। আর রাজ্যের পরীক্ষার অবস্থা তোমরা নিজেরা সবাই জানো। দেখো, এখানে আমরা একদম প্রথম থেকে শুরু করছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমার যে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে না লাগছে, বা তোমার কি ক্রাইটেরিয়া লাগছে, তোমার যে যোগ্যতা লাগছে কি কি, এখানে দেখো সিরিয়াল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এবিসিটি আকারে। আর এদিকে ক্যাটাগরি তোমরা দেখতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমার কি লাগছে না লাগছে, আর এদিকে এজ বয়স তোমার কতটা লাগছে না লাগছে। একদম প্রথমে তোমরা যদি এখানে খেয়াল করো যে অগ্নিবীর জেনারেল ডিউটি, এক্ষেত্রে তোমার কি লাগছে, মাধ্যমিক পাসটা তোমার করতে হবে, যেটা কিনা আমরা ম্যাট্রিক পাস বলি। এর পাশাপাশি টোটালে মানে সব কটার সাবজেক্ট, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে 7টা সাবজেক্ট রয়েছে বর্তমানে, সেক্ষেত্রে কিন্তু 700টা এক্সাম হয়, সেখানে 45% তোমার কিন্তু এখানে নাম্বার লাগবে টোটালে গড় এভারেজ। আর তোমাকে কিন্তু অবশ্যই প্রত্যেকটাতে 33%-এর ওপর নাম্বার থাকতে হবে কিন্তু। মানে এমনটা না যে তুমি মনে করো যে ইংরেজিতে 33%-এর নিচে নাম্বার পেয়ে গেলে 100-এর মধ্যে, মানে এক কথায় 100-এর মধ্যে 33-এর নিচে পেয়ে গেলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। 33 হলে পারবে, কিন্তু 33-এর কম হলে আর পারছো না। মানে 33-এর ওপরে হলে অসুবিধা নেই, 33-এর নিচে হয়ে গেলে সমস্যা। এর পাশাপাশি এখানে আরো বিষয়টা তোমরা এখানে খেয়াল করতে পারছো, তোমার যে বয়সটা তোমার লাগছে 17.5 বছর থেকে শুরু, এখানে 21 বছর পর্যন্ত হলে তোমার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমার একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার LMV, তোমার যদি যে লাইট মোটর ভেহিকেলের যদি কোনো তোমার ড্রাইভারি লাইসেন্স থাকে, তাহলে তুমি কিন্তু এখানে ড্রাইভারি লাইসেন্স, সেক্ষেত্রে ড্রাইভারের জন্য তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর তোমার কিন্তু আরেকটা বিষয়, গোর্খা যদি হয়ে থাকো এডুকেশন কোয়ালিফিকেশনের দিক থেকে, তাহলে কিন্তু তোমার সিম্পল মাধ্যমিক পাস করলেই হবে, কোনো রকম পার্সেন্টের কোনো শর্ত টর্ত দেওয়া নেই এখানে, ঠিক আছে। আর বয়সটা সেমই থাকছে, বয়সের কোনো এখানে আলাদা হচ্ছে না। 17.5 বছর থেকে তোমার কিন্তু 21 বছরের মধ্যে যদি হয়ে থাকো, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা চলে আসবো নেক্সট ব্যাপারটা একটু দেখবো, সেটা হচ্ছে অগ্নিবীর যেটা টেকনিক্যাল। এখানে কিন্তু তোমার 10+2 মানে 12 ক্লাস পাস করতে হচ্ছে। পাস করতে পারলে এখানে তোমার 50% উপরে 45% নাম্বার লাগছিল, তো এক্ষেত্রে তোমার কিন্তু 50% নাম্বার লাগবে টোটালে। আর তোমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 40-এর উপরে কিন্তু নাম্বার থাকতে হবে, ঠিক আছে। মানে এমন না যে 40% নিচে কোনো একটা সাবজেক্ট যদি থাকে, তাহলে তুমি এখানে পারছো না। আর তার পাশাপাশি তুমি যেহেতু এখানে টেকনিক্যালে দেবে, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ আর ইংরেজি কিন্তু তোমার এখানে থাকতে হচ্ছে, ঠিক আছে। তোমার এখানেও দেখো বয়সটা 17.5 বছর থেকে আমাদের 21 বছর পর্যন্ত হলে এখানে হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আরো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, যে তোমার এখানে কিন্তু যদি এইটা যদি ক্রাইটেরিয়া না থাকে, তাহলে আরো একটা অপশন দেওয়া থাকছে, সেটা হচ্ছে 10+2 পাস তো হতে হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে। এর পাশাপাশি তোমার এখানে যেরকম নাম্বার একটা শর্ত দেওয়া ছিল, কিন্তু এখানে নাম্বারের শর্ত বাদে তোমার কিন্তু এখানে কি হতে হচ্ছে, NIOS এর তোমার বা ITI কোর্স থাকতে পারলেই তোমার কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর পাশাপাশি তুমি দেখো আরো একটা নিচে অপশন রয়েছে, 10 ক্লাস পাস করতে পারো। 10 ক্লাস পাসের মধ্যে 50% নাম্বার থাকতে হবে, 40% প্রত্যেকটা ইংরেজি, অঙ্ক আর এদিকে সায়েন্সের মানে পোর্শনটা থাকলে হবে, 2 বছরের যেটা থাকলে। আর তোমার 2 বছরের টেকনিক্যাল যে তোমার ট্রেনিং ITI 2 বছরের কোর্স থাকলে, তোমার কিন্তু ডিপ্লোমা কোর্স থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো আশা করি 3টে এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে দেখো এই ITI এই সমস্ত কোর্সগুলো করে থাকলে, মানে ইলেকট্রিক্যাল অনেক ফিটার দেখতে পাচ্ছ, অনেক রকম কোর্স রয়েছে এখানে। এই কোর্সগুলো তুমি যদি করে থাকো, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। চলো আমরা আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, যে সি নাম্বার যে অগ্নিবীরের যে ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল। তো এই ক্ষেত্রে 10+2 তোমার এখানে থাকতে হচ্ছে, প্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো সাবজেক্টে তুমি পড়াশোনা করলে এখানে হবে। এমন না যে তোমার সায়েন্স নিয়ে পড়তে হবে, কমার্স নিয়ে পড়তে হবে, বা এই সমস্ত বিষয় নিয়ে, মানে এক কথা তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেই হবে, কিন্তু 60% তোমার কিন্তু এভারেজ নাম্বার থাকতে হচ্ছে, ঠিক আছে। আর পাশাপাশি তোমার 50%-এর উপর প্রত্যেকটাতে তোমার সাবজেক্টে নাম্বার থাকতে হবে। আর অবশ্যই তোমার কিন্তু ইংরেজিতে তোমার কিন্তু এবং অঙ্কেতে মাধ্যমিকে তোমার কিন্তু 50%-এর উপরে নাম্বার থাকতে হবে, ঠিক আছে, তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। 17.5 বছর থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে যে
আমাদের 12 ক্লাস, এই 12 ক্লাস বলছি না, 17.5 বছর থেকে 21 বছর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। অগ্নিবীর ট্রিটমেন্ট 10 ক্লাস পাস এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, শুধুমাত্র 10 ক্লাস পাস হলে হবে। আর এর পাশাপাশি 33% প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার পেলে এনাফ। 17.5 বছর থেকে এখানেও কিন্তু সেম বয়স 21 বছর পর্যন্ত। অগ্নিবীর ট্রিটমেন্ট 8 ক্লাস পাসের ক্ষেত্রে তুমি 8 ক্লাস পাস যদি করে থাকো আর এর পাশাপাশি শুধুমাত্র 33% নাম্বার যদি পেয়ে থাকো তাহলে তোমার কিন্তু এনাফ, আর কিছু লাগবে না। আর এখানে তোমার কিন্তু অবশ্যই 17.5 বছর থেকে এখানে সেম 21 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। আরো তোমাদেরকে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। শেষে তোমাদেরকে আরো ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। ডেট অফ বার্থ অবশ্যই তোমার 1 অক্টোবর 2004 থেকে তোমার কিন্তু 1 এপ্রিল 2008-এর মধ্যে বয়স হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমরা এখানে সবই জানো প্রায়। এখানে কিন্তু তোমার কিন্তু যে সমস্ত জিনিসগুলো দেওয়া হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো। তুমি যদি স্পোর্টসম্যান হও সেক্ষেত্রে তোমার কিছু ছাড় দেওয়া হয়। সেক্ষেত্রে তোমার হাইটে 2 সেন্টিমিটার ছাড় দেওয়া হয়, চেস্টে 3 সেন্টিমিটার ছাড় দেওয়া হয়, ওয়েটও 5 কেজি ছাড় দিয়ে দেওয়া হয় এখানে। তারপর আমরা মেন জায়গায় চলে আসবো। ছাড় বলতে এখানে আরো একটা বিষয় তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের যারা গোর্খাস আছে এক্ষেত্রে আরো একটা জিনিস তোমরা খেয়াল করো, যা ট্রিবাল এরিয়ার মধ্যে পড়ছে, হ্যাঁ রিকগনাইজ ট্রিবাল এরিয়া, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তোমার একটা গুরুত্বপূর্ণ ছাড়ও রয়েছে এখানে। ভালো করে তোমরা খেয়াল করে দেখো। এখানে কিন্তু তোমাদের 1 সেকেন্ড, এখানে কিন্তু তোমাদের হাইটে গোর্খা হলে 157 হলে হয়ে যাচ্ছে, আর চেস্ট 77 লাগছে। আর তোমাদের এখানে কিন্তু যেটা ট্রিবল এরিয়া সেখানে কিন্তু 162 সেন্টিমিটার হলে, আর এদিকে চেস্ট 77 হলে হয়ে যাচ্ছে এখানে। এবার আরো বিষয় তোমরা আরো নেক্সট দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু এই সমস্ত সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদের এখানে 20 নাম্বার জেনারেল জিডিদের ক্ষেত্রে পাবে। এখানে এরকম ভাবে যে যে ক্যাটাগরিতে 20 নাম্বার করে পাচ্ছ। স্পোর্টসম্যান 20 করে এখানে দেখো 20 নাম্বার করে এক্সট্রা করে পাচ্ছে এখানে। তোমরা একটু দেখো এখানে আরো বিষয় এখানে রয়েছে, আরো নিচের দিকে তোমরা একটু খেয়াল করে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল করছি বিষয়টা। এই এনসিসি সি সার্টিফিকেট থাকলে 20 নাম্বার 20, এখানে 15 এরকম করে পাচ্ছ। এখানে বি সার্টিফিকেট থাকলে 10 এর আশেপাশে। এনসিসি এ সার্টিফিকেট থাকলে 5 এরকম করে নাম্বার কিন্তু তোমরা এখানে পাবে, ঠিক আছে। তো আর এই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ টোটাল বিষয়টা। আরো আমরা নেক্সট দিকে আমরা আরো বিষয়গুলো ভালো করে দেখে নিই। চলো আরো বিষয়টা ভালো করে দেখে নেওয়া যায়। এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি। চলো আরো নেক্সট নিচের দিকে আমরা চলে আসবো। এখান থেকে এগুলি আর সেরকম গুরুত্বপূর্ণ, এখানে মান্থলি স্যালারি দেখতে পাচ্ছ, এখানে বেশি কিছু আর আলোচনা করতে হবে না। এবার এগুলো যদি আমরা খেয়াল করতে পারলাম, আরো যদি নিচের দিকে খেয়াল করি স্ক্রল করি, তোমাদের কিন্তু এখানে 250 টাকা করে তোমার ফিস লাগে, বেশি লাগবে না, 250 টাকা করে। যেরকম 500 টাকা করে লাগে, এখানে তোমার কিন্তু 250 টাকা অ্যাপ্লাই করলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এরকম যে ভ্যাকান্সিটা এবার কিন্তু কম না, অনেকটাই ভ্যাকান্সি রয়েছে এখানে। আর এর পাশাপাশি তোমরা কিন্তু আরো জিনিসটা ভালো করে এখানে খেয়াল করতে পারবে। 1 সেকেন্ড, এখানে আরো জিনিস তোমাদের দেখাচ্ছি। আরো জিনিস চলো নিচের দিকে স্ক্রল করলে আরো অনেক জিনিস তোমাদেরকে এখানে দেখিয়ে দিতে পারবো। দাঁড়াও 1 সেকেন্ড। দেখো এখানে তোমাদের যে র্যালিটা যেটা হবে, রিক্রুটমেন্ট র্যালি মানে 1600 মানে 1.6 কিলোমিটার মানে 1600 মিটার আর কি দৌড়াতে হচ্ছে। এখানে তোমার 9 ফিট যে ডিচ দিতে হবে, আর জিগজ্যাগ যেটা আর কি তোমার করতে হবে। 1 সেকেন্ড, ব্যালেন্স জিগজ্যাগ ব্যালেন্সের সাইডে দেখতে পাচ্ছ না, এটা শুধু কোয়ালিফাই করলে হবে, দুটো জিনিস কোয়ালিফাই করলে হচ্ছে। আর এখানে তোমাদের দৌড়ের কেসটা 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ঢুকতে পারলে তুমি কিন্তু 60 নম্বর পাবে, ঠিক আছে। তারপর তোমার পুল আপে 10 নম্বর, বিম আর পুল আপের ক্ষেত্রে 10, আর এদিকে তোমার টোটাল 40 নম্বর এখানে থাকছে। আর এখানে গ্রুপ 2 মানে তুমি যদি আর একটু লেটে ঢোকো 5 মিনিট 31 সেকেন্ড থেকে, তুমি যদি 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে ঢোকো তাহলে 48 নম্বর হচ্ছে, এদিকে 9 এদিকে 33 এরকম করে ব্যাপার আছে। এই টোটালটা জিনিসটা আশা করি আইডিয়া করে দিলাম, তোমরা দেখতে বুঝে নিতে পারছো, ঠিক আছে। এরপরে আমরা আরো বিষয়টা এখানে যদি খেয়াল করি, এখানে সেরকম আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা যা বলে দেওয়ার তোমাদেরকে বলে দিচ্ছি। আর এই পিডিএফটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আবার রিপিট করছি, টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো। সেখানে তোমরা কিন্তু গিয়ে এই পিডিএফটা ভালো করে আরও একবার তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনের যে অ্যাপ্লাই করার যে ডেট তোমাদেরকে বলেও দিলাম। চলো বিষয়টা তোমাদের দেখিয়ে দিলাম ডিটেলসে। চলো আর একবার আমরা দেখে নিই এই শেষ পেজ, আর কোনো পেজ নেই। তাহলে লাস্ট পেজ নাম্বার আমরা পেলাম কত, শুধুমাত্র 23 নম্বর পেজ পর্যন্ত এখানে আছে, ঠিক আছে। তাহলে একদম প্রথমে চলো আমরা একটু দেখে নিই যে আমাদের অ্যাপ্লাইড ডেটটা কবে। আমাদের শেষ অ্যাপ্লাইড ডেটটা একদম প্রথম পেজের মধ্যে আমাদের পাবো, সেটা আমাদের অ্যাপ্লাই কিন্তু 10 এপ্রিল কিন্তু আমাদের শেষ যে অ্যাপ্লাইড ডেট। 12 মাস থেকে শুরু হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ অবশ্যই প্রত্যেকে ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তাহলে টোটাল বিষয়টা আশা করি বন্ধুদের কাছেও শেয়ারও করে দেবে, যে তোমাদের বন্ধুরা যারা যারা এখনো জানতে পারেনি। তাহলে ভিডিওটি আজকে এলো, তো অবশ্যই নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আবারও তোমাদের সাথে কথা হবে। তাহলে ভিডিওটি আজকে এলো, তো সময় তোমার ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।